হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো আজকে আমরা তিনজন মিলে কেক কাটছি। কেন দেখে ভাবতেই পারো কার আবার বার্থডে, তিনজন মিলে কেক কাটছে। তো বার্থডে নয় গো, এটা ছিল আমাদের 3rd ইয়ার অ্যানিভার্সারি। তো এই 3rd ইয়ার অ্যানিভার্সারিটা আমরা ভেবেছিলাম ছোট্ট করেই সেলিব্রেট করব, তাই জন্য এই ছোট্ট করে একটা কেক এনে বাড়ির সবাই মিলে কেটে ফেলছি। আর এটা তো দেখেই আসছো আমার ব্লগে, সবার বার্থডে অ্যানিভার্সারি আমরা এরকম একটা ছোট্ট কেক রাত্রির 12টার সময় কেটে সেলিব্রেট করি। তো কাটার পরে আমি ভেবেছিলাম বাবাকে খাওয়াবো, তো বাবা আগেই না করে দিল। বাবা বলল না না, এটা আগে অরিন্দ্রজিৎকে খাওয়াও, বাকি সবাইকে পরে খাওয়াবে। তো অরিন্দ্রজিৎকে খাইয়ে দিলাম। এদিকে অরিন্দ্রজিতের কেকটা খুবই পছন্দ হয়েছে, ও তো কেটে আগে খাবে বলে ভাবছে। তারপর সবাই খাওয়া দাওয়া করলাম কেকটা, আর একটু ছোট্ট করে চিকেন এনে একটা সেলিব্রেশন হয়েছিল বাড়িতে খাওয়া দাওয়ার। তারপরের দিন মেন যেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল, সেদিন আমরা সকালবেলা চলে গেছিলাম ডানলপ, আর ডানলপ থেকে নিয়েছিলাম একটা মিনি বাস, আর এখানে চাউলখোলাতে পৌঁছে গেছিলাম। গিয়ে অটো নিয়ে এই রিসর্টটায় আমরা বুক করেছিলাম। তো রিসর্টে পৌঁছে গেছি। রিসর্টটা অসাধারণ দেখতে, দি ক্যান্ডেল পার্ক রিসর্টটার নাম। তোমরা মন্দারমণিতে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। আর এই গরুর একটা পোর্ট্রেট ছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। এবার আমরা রুমে এসে গেছি। রুমটা না একটা ভিনটেজ ফিলিং ছিল, সব উডেন জিনিস দিয়ে ডেকোরেট ছিল রুমটা। কি যে মিররটা দিয়েছিল সেটা উডেন ফ্রেমে ছিল, আর যে কভারটা দিয়েছিল সেটাও উডেন ছিল। আর এখানে আমি এসে গেছি, তোমাদের একটু হাই করে দিচ্ছি। আর এখানে একটা ওয়াশরুম ছিল, ওয়াশরুমে ইয়ারবাড, টুথব্রাশ, কোলগেট, সাবান, শ্যাম্পু যেগুলো নর্মালি হোটেলে দেয় সেগুলো ছিল। এটা মেবি একটা 3 স্টার প্রপার্টি ছিল। আর এখানে একটা প্রাইভেট বিচও ছিল। সেখানে কিছুক্ষণ আমরা বসে এই ভিউ পয়েন্টটাকে এনজয় করছিলাম, প্রাইভেট বিচ। আর আমার তো ইচ্ছে ছিল চান টান করে বেরোবো। অরিন্দ্রজিৎ বলল না, যা পরে আছি আর এখন চান করার দরকার নেই, যা পরে আছি তাই পরে চলো একটু বিচের ধারে হেঁটে আসি। তো আমরা বিচের ধারে একটু হাঁটতে গেছিলাম। তারপর বিচের ধারে হাঁটতে গিয়ে ওখানকারই একটা রেস্টুরেন্টে খেয়ে নিয়েছিলাম। তারপরে চান টান করে আমি বললাম আর শুয়ে বা রেস্ট নিয়ে লাভ নেই, 5টায় অন্ধকার হয়ে যায়, শীতকাল বলে কথা। তো আমরা আর রেস্ট নিইনি, আবার ড্রেস করে বেরিয়ে পড়েছিলাম। এখানে এদেরই একটা পার্ক ছিল, যে পার্কটায় আমি একটু এনজয় করছিলাম দোলনা চড়ে। আর অরিন্দ্রজিৎ কোন ফাঁকে একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিয়েছে। তা আমি ভাবলাম সেই ক্লিপিংটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর দোলনা দেখলে আমার আনন্দের সীমা থাকে না। তো এখানে আবার কিছুক্ষণ বসছিলাম আমরা। আর এখানে হোটেলটাই এত সুন্দর না, মানে একটু টাইম নিয়ে গেলে ভালো হতো। আমরা তো বেশি দিনের জন্য যাইনি, যেদিন গিয়েছিলাম সেদিনটা, নেক্সট দিন আর তার নেক্সট দিন ফিরে আসার ব্যাপার ছিল। আর এবারে খুবই ভালো দিনে আমাদের অ্যানিভার্সারি পড়েছিল। এবারে পড়েছিল ফ্রাইডেতে, তো আমরা ফ্রাইডেটা ছুটি নিয়ে নিয়েছিলাম, আর স্যাটারডে সানডেটা ঘুরবো এরকমই প্ল্যান ছিল। আর এই হোটেলটা না বিশাল বড় প্রপার্টি নিয়ে তৈরি হয়েছিল। তো আমরা যেহেতু ওদিকে প্রপার্টিটায় ছিলাম, এই দিকের প্রপার্টিতেও আমরা অ্যাক্সেস করতে পারবো এরকম বলে দিয়েছিল, যে পুল টুল আমরা যেতে পারবো, সবই আমরা এনজয় করতে পারবো। কিন্তু ভুল হয়ে গেল, আমরা যেহেতু অনলাইনে বুক করেছিলাম সেটা ঠিক বুঝতে পারিনি যে পুলটা পারে, তাহলে এই পার্টটা আমরা বুক করতাম আর ওই দিকে গিয়ে রাত্রেবেলা এনজয় করতাম, সমুদ্রটা দেখতাম, প্রাইভেট বিচের ধারে যেতাম। তাই ভাবলাম চান তো হলো না, একটু পুলের ধারে বসে একটু পুলটা তোমাদের সাথে শেয়ার করে দিই, কি সুন্দর সাজানো। আর এখানে প্রাইভেট বাথরুমের ব্যাপারও রয়েছে, মানে পুলে চান করার পরে ড্রেস চেঞ্জ করে তুমি নর্মালি রুমে ঢুকতে পারবে। আর এবার আমি হোটেলটা দেখিয়ে দিই, এই পারে যে হোটেলটা রয়েছে আমরা দেখে গেলাম, নেক্সট টাইম এলে হয়তো এই পারটাই উঠবো। আর এইখানে দেখো 2টো রুম ছিল, একটা বোধহয় প্রিমিয়াম রুম আর একটা নর্মাল রুম ছিল। তো 2টো রুমই শেয়ার করে দিলাম। আর ওরা তো আমাদেরকে নিজেরাই সেদে রুমগুলো দেখাচ্ছে। আর হোটেল প্রচুর ফাঁকা, এই টাইমে নাকি বাচ্চাদের এক্সাম চলছে, তাই জন্য অতটা লোকজন হয়নি দীঘা মন্দারমণিতে। তাই হোটেলগুলো খুবই অ্যাভেলেবেল, এইরকম জানলে তো আমরা বুক করেও আসতাম না হয়তো। আর এখানে একটা সুন্দর মন্দির ছিল, যেখানে মাকে প্রণাম করলাম, মনসা মাকে। আর এখানে লক্ষ্মী, গণেশ, আর ওদিকে কালী মা রয়েছে, সবাইকে একটু প্রণাম করলাম। ঠাকুরমশাই থাকলে হয়তো পুজো করার কথা ভাবতাম ভালো দিনে, কিন্তু ঠাকুরমশাই ছিল না।
তাই প্রণামী বাক্সে একটুখানি প্রণামী দিয়ে হাত জোর করে নিচে নেমে এলাম। আর ভুট্টা খেতে খেতে এই সমুদ্রের ঢেউগুলো এনজয় করছিলাম, অসাধারণ লাগছিল। এটা আমাদের হোটেলের সাথে প্রাইভেট বিচটা। আর নেক্সট দিন কী করলাম দেখার জন্য দেখতে